আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গত 3 দিন ধরে ভিডিও দিতে পারি নাই, তার কারণ বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন, বৃষ্টির কারণে কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারি নাই। তো বন্ধুরা ফাইনালি আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া কীভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট সেট করে নেব, অর্থাৎ বাংলা ফন্ট ডাউনলোড করার পরে সেটা পিক্সেল ল্যাবে কীভাবে সেট করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি সেটাই আপনাদের শেখাতে যাচ্ছি, কীভাবে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করার পরে সেটা পিক্সেল ল্যাবে সেট করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখলেই তো বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন। তো বন্ধুরা বেশি কথা বলো না, চলুন ভিডিওটা শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা যেহেতু আমরা পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট সেট করে নেব, সেহেতু কিন্তু আমাদের ফার্স্ট অফ অল বাংলা ফন্ট কিছু ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা বাংলা ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, আপনারা সে জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন। তাছাড়াও বন্ধুরা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আমরা জনপ্রিয় যে ওয়েবসাইট লিপিঘর সেটা ইউজ করব। তো বন্ধুরা লিপিঘরে প্রবেশ করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করি লিপিঘর আর কি, এই যে দেখতে পাচ্ছেন উপরে আমার লিপিঘর চলে এসেছে। তো আমরা এই জায়গা থেকে লিপিঘর লিখে সার্চ দিয়ে দিলাম। অলরাইট দেখতে পাচ্ছেন লিপিঘর আমাদের মাঝে শো করতেছে। তো এবার আমরা লিপিঘরে প্রবেশ করব। অলরাইট দেখতে পাচ্ছেন আমরা লিপিঘরে কিন্তু প্রবেশ করে ফেলেছি এবং এই জায়গায় বাংলা ফন্ট কিন্তু অনেক আছে, বুঝতে পারছেন, আপনারা অনেক বাংলা ফন্ট পাবেন। আপনাদের পছন্দ মতো এই জায়গা থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো ধরুন আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, তো আমরা এই ফন্টের ডাউনলোড লিঙ্কে চাপ দিয়ে দেবো। অলরাইট এটা ডাউনলোডের লোড নিচ্ছে আর কি, এবং দেখেন চলে এসেছে। তো এই ফন্টটার নাম হচ্ছে সিরাজি হুমায়রা, বুঝতে পারছেন, এই যে জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন সিরাজি হুমায়রা, এই ফন্টটার নাম হচ্ছে সিরাজি হুমায়রা। তো বন্ধুরা এই ফন্টটা কিন্তু একদম ফ্রি ফন্ট, বুঝতে পারছেন, একদম ফ্রি। তো এটা ডাউনলোড করার জন্য আমরা আরেকটু স্লাইড করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামক যে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করে দেবো। অলরাইট, এবং এই জায়গায় কিছু সতর্কীকরণ তারা বলেছে এবং এটা আপনারা পড়ে নেবেন। তো আমরা উপরোক্ত বিষয়ে একমত আছি, তো একমতে ক্লিক করে দেবো। অলরাইট, এবার আমরা ডাউনলোড বাটনে চাপ দিয়ে দেবো এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাউনলোড হচ্ছে, কিন্তু এই দেখেন ডাউনলোড, এটা আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম এবং এটা ডাউনলোড হবে। এখন আমরা যদি একটু ব্যাক করে যাই তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক্সট্রাক্টস ফাইল চলে আসলো আর কি। তো আমরা এক্সট্রাক্টস ফাইলে ক্লিক করে দিলাম এবং এটা এক্সট্রাক্টস করব, আমাদের পছন্দ মতো যে কোনো একটা ফোল্ডারে করব। তো বন্ধুরা আমরা এই অনে করবো এবং এই জায়গায় এক্সট্রাক্ট করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রাক্টিং হচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে, হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা সিরাজি হুমায়রা। তো বন্ধুরা এবার আমরা এই ফন্টটা পিকচার ল্যাবে কীভাবে সেট করবো সেটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবার আমরা পিকচার ল্যাব অ্যাপসটা ওপেন করে নেব। অলরাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা পিকচার ল্যাব অ্যাপসটা ওপেন করে নিয়েছি এবং এই জায়গায় আমাদের নিউ টেক্সট আর কি, যেহেতু আমরা এটাই থাক, বুঝতে পারছেন, ইন্টারফেস এটাই থাক, আমরা এই জায়গায় একটা বাংলা কথা লিখে দিই আর কি। আমরা ধরুন এই জায়গায় বাংলা লিখেই দিই, সমস্যা নেই, বাংলা। অলরাইট দেখতে পাচ্ছেন বাংলা লিখলাম এবং এই জায়গায় আমরা সিরাজি হুমায়রা ফন্টটা সেট করব। তো এটা ফন্টটা সেট করার জন্য আমরা এই যে একটু এদিকে স্লাইড করে আপনারা এই যে ফন্ট নামক অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে মাই ফন্টে ক্লিক করে দেবেন। মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা টেক্সটের মতো একটা আইকন আছে, এই আইকনে একটা ক্লিক করে দেবেন। অলরেডি আমরা ক্লিক করে দিলাম এবং এই জায়গায় নিচের দিকে স্লাইড করে আপনারা দেখতে পাবেন সেই ওয়ানটা কোন জায়গায় আছে, অর্থাৎ আপনার ফোল্ডারটা। তো বন্ধুরা আমি যেহেতু ওয়ানে ফোল্ডারে চাপ দিয়েছি, তো ওয়ানে ফোল্ডারে চাপ দিলাম এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে সিরাজি হুমায়রা। তো এই সিরাজি হুমায়রাতে ক্লিক করে দিলাম এবং এই আপনারা সবসময় ইউনিকোডটা বেছে নেবেন, বুঝতে পারছেন, যে এই ইউনিকোডে মূলত ফন্টটা থাকে। তো বন্ধুরা আমরা ইউনিকোডটা ক্লিক করে দিলাম এবং এই জায়গায় দুইটা সিলেক্ট করে দিলাম। অলরাইট, এবং এটা অ্যাড সিলেক্ট করে দিলাম এবং আমাদের অ্যাড হয়ে গেছে। কিন্তু এবার আমরা নিচের দিকে স্লাইড করে দেখবো সেটা কোন জায়গায় আছে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় সিরাজি হুমায়রা ইউনিকোড এই যে নিচের দিকে আছে, তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। অলরাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একই রকম কিন্তু ফন্ট। আপনারা যদি একটু আপনাদের দেখাতে চাই আমি, এই দেখেন এই ফন্ট আর এই ফন্টটা কিন্তু একদম এক আর কি। এই জায়গায় লোড নিচ্ছে না, লোড নিবে এই যে দেখেন এই যে এই ফন্টটা আর কি, যে একই ফন্ট কিন্তু এটা, এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই ফন্ট আর এই ফন্ট কিন্তু একদম এক। অর্থাৎ বন্ধুরা আমি আপনাদের পুরোপুরি কিন্তু শিখিয়ে দিলাম কীভাবে লিপিঘর থেকে ডাউনলোড করার পরে পিক্সেল ল্যাবে সেট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটা। দ্যাটস ইট গাইস, এটাই ছিল আমার আজকের ভিডিওটা। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট সেট করতে হয়। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি প্রতিবারের মতো একটা সালাম দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাই বাই।